আপনি যখন একটা বাজেট ফোনের কথা ভাবেন তখন মাথায় কি ভেসে ওঠে? বড় ডিসপ্লে, মাঝারি মানের একটা ক্যামেরা, ওই ল্যাগে ল্যাগে একটু পারফরমেন্স আর একদিন ব্যাটারি ব্যাকআপ পেলেই হবে, এই তো। বাট 13,499 টাকায় নেক্সি N75 এ থাকছে 120 হার্জের ডিসপ্লে, ইএমএমসি না দিয়ে ইউএফএস স্টোরেজ, IP64 এর রেটিং এবং পান্ডা গ্লাসের সাপোর্ট। গরমকালের বৃষ্টি হোক বা শীতকালের কুয়াশা অথবা গৃহিণীর হাতে যদি একটু তেল লেগে থাকে, সেই ক্ষেত্রেও এর ডিসপ্লে চালাতে পারবেন ইজিলি। রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আরও কি পাচ্ছেন জানেন? ডুয়াল স্টেরিও স্পিকার। এখন কথা হচ্ছে, এটা কি আসলেই গেম চেঞ্জার নাকি কাগজ কলমের কথা? আজকে নেক্সি N75 এর ভালো এবং কমতির দিক বের করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, যাতে করে আপনি সহজেই পারচেজ ডিসিশন নিতে পারেন অথবা একটা ধারণা পেতে পারেন যে এই ডিভাইসটি আপনার জন্য পারফেক্ট কিনা। বক্স কন্টেন্ট এবং ফার্স্ট ইমপ্রেশনের ভিডিও আশা করি দেখে ফেলেছেন শর্টস ভিডিওতে। ফোনটা পুরোটাই হচ্ছে প্লাস্টিক বিল্ড, তবে বেশ সলিড এবং মজবুত লাগছে আমার কাছে। আমি যখন বিরল নিচ্ছিলাম, বিমান জাদুঘরে গেছিলাম, তো ওইখানে এই ফোনটাই রেখে না যখন ভিডিও শট নিচ্ছিলাম তখন ঠাস করে পড়ে গেছে। পড়ে কি একটা লোহার রডের উপর বাড়ি খাইছে। সো এখানে একটা স্ক্র্যাচ পড়ছে, তবে আমার মনে হয় না এটাতে তেমন কোনো বড় ইস্যু হয়েছে। নর্মালি যে কোনো ফোন পড়লে তো এটা ভেঙে যাওয়ার কথা, যেমন ভাবে পড়ছে আমার নিজের চোখের সামনে ভাই। সো সেই হিসেবে বাস্তব অভিজ্ঞতা থেকে বলতে পারি যে এটা আসলেও মজবুত এবং অনেক শক্তপোক্ত। ডিজাইনটা আমার কাছে ভালো লাগছে, তবে এই যে ক্যামেরা বাম্প এইটা একটু বড় মনে হয়েছে আমার কাছে। এখানে একটি গ্লসি ফিনিশ দেওয়া হয়েছে, যার কারণে এখানে ফিঙ্গারপ্রিন্ট পড়বে। তবে এই যে ব্যাক সাইডের যে ডিজাইনটা, এখানে কিন্তু একটু ফ্রস্টেড টাইপ দেওয়া হয়েছে এবং ভিতরে একটা দেখেন ওয়েবে একটা ডিজাইন, এটা আমার কাছে বেশ ভালো লেগেছে। এখানে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট অতটা ম্যাগনেট না। তো একটা পজিটিভ দিক আর একটা হচ্ছে কমতির দিক মনে হলো আমার কাছে। নিচের দিকে রয়েছে টাইপ সি চার্জিং পোর্ট, মেইন মাইক্রোফোন, 3.5mm জ্যাক পোর্ট, আর হচ্ছে স্পিকার গ্রিল, আর উপর দিকে হচ্ছে সেকেন্ডারি স্পিকার। সো আমি প্রথমে তো বলেছিলাম যে এইটাতে থাকছে ডুয়াল স্টেরিও স্পিকার, যদিও নিচেটা একটু বেশি লাউড এবং ওপরটাতে হচ্ছে কম। আর ওভারঅল যদি সাউন্ডের কথা বলি, সেই ক্ষেত্রে আপনি ওই ফিলটা পাবেন, হ্যাঁ কন্টেন্ট দেখার সময় ওই ফিলটা পাবেন, বাট বেসটা আমার কাছে কিছুটা কম মনে হয়েছে। তো আমরা কি দেখলাম, এখানে কোনো সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন নাই, তবে সফটওয়্যার দিয়ে কিন্তু এরা নয়েজ ক্যান্সেলিং করতেছে, বাট কাজ চলে যাবে আর কি। নাইমামা থেকে কানামামা কিন্তু ভালো, আমি যেটা মনে করি আর কি। এই ফোনটার সবচাইতে ইউএসপি জায়গাটা কিন্তু আপনার কাছে কমতির জায়গাও মনে হতে পারে। যেমন এখানে থাকছে 6.7 ইঞ্চির HD+ ডিসপ্লে। এই যে HD+ না, এখানে হচ্ছে আপনার মন খারাপের কারণ হতে পারে। তবে এর কালারটা কিন্তু বেশ পাঞ্চি ছিল এবং ফুল HD না হয় ওই যে শার্পনেসের ঘাটতি সেটা কিন্তু কিছুটা হলেও পাবেন। তবে এই ব্যাপারটা পুষিয়ে নেওয়ার জন্য এই ডিসপ্লেতে থাকছে কিন্তু 5 ডিসপ্লে এবং 120 হার্জের রিফ্রেশ রেট, সাথে সাথে আরও থাকছে হচ্ছে 240 হার্জ টাচ স্যাম্পলিং রেট। সো বুঝতেই পারছেন ব্যালেন্স করার ট্রাই করছে। আপনারা যে কমেন্টগুলো করেন না ভাই, সেইগুলো কিন্তু কোম্পানি পড়ে, এই জন্যই কিন্তু এই যে আমরা 5 ডিসপ্লে পেয়ে গেলাম। আরেকটা জিনিস পাচ্ছেন, আমি একটু পরে আলোচনা করছি সেটা নিয়ে। চিন এবং বেজেল কিন্তু আমার কাছে সিমেট্রিক্যাল লাগতেছে না, নিচেরটা একটু বেশি মোটা মনে হচ্ছে। এটা পুরোটা সিমেট্রিক্যাল হলে ভালো হতো, তবে এই বাজেট রেঞ্জে আমরা কিন্তু এমনই দেখি। তবে অবশ্যই হাই মিড রেঞ্জের যে 120 হার্জ, এটার সাথে কিন্তু এটাকে তুলনা করতে যাবেন না, কারণ এই ব্যাপারগুলো না অনেক কিছুর উপর ডিপেন্ড করে, যেমন প্রসেসর, ইউআই, র্যাম, রম, এই সব কিছু কম্বাইন্ড হয়ে হচ্ছে ওই পারফরমেন্সটা আসে। সো বাজেটের ক্ষেত্রে হয় কি, কিছু কিছু জায়গায় কমতে দিতে হয়, এই জন্য ওই যে আসল যে পারফরমেন্সটা 120 হার্জ থাকা সত্ত্বেও ওই পারফরমেন্সটা পাবেন না। তবে 60 হার্জ বলেন বা 90 হার্জ, ওইগুলো থেকে কিন্তু বেটার স্মুথনেস পাবেন। এটা হচ্ছে ইউজ করে যেটা বুঝলাম। টাচ ঠিকঠাক মতো কাজ করতেছে এবং স্ক্রলিংও বেশ ভালো পেয়েছি। তবে অ্যাপ ওপেন ক্লোজে কিন্তু একটু সময় নিচ্ছে, মানে একটু সময় নিয়ে ওপেন হচ্ছে, বাকি সব ওকে আছে। আর যেগুলো হচ্ছে রিসেন্টলি লোডিং দেওয়া থাকে সেগুলোতে হুটহাট করে ঢুকে যাচ্ছে, ওটা নিয়ে ইস্যু থাকছে না। আর র্যাম ম্যানেজমেন্টও কিন্তু মোটামুটি ভালোই পেয়েছি, খারাপ বলা যাচ্ছে না, কারণ 4GB র্যাম এটা ওকে আসছে। তবে অবশ্যই এখানে আমি 6GB র্যাম আশা করেছিলাম, মানে এইটা হলে না মাখন হয়ে যেত ভাই। স্টোরেজ রয়েছে কিন্তু 128GB, এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে। আরও হচ্ছে আপনি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন এবং আপ টু 256GB পর্যন্ত আপনি আপগ্রেড করতে পারবেন, এইটাও গুড জব। তবে এইখানে যদি কোনোভাবে 6GB র্যাম দেওয়া যায় তো ভাই, মানে খুব খুশি হতাম। তবে কিছু কিছু জিনিস আছে, যেমন IP64 এর রেটিং, এরপর হচ্ছে ওয়াইলে হাতে বা পানিযুক্ত হাতে যদি আপনি এটা স্ক্রলিং করেন সেই ক্ষেত্রে সেটাও কাজ করছে। এরপর হচ্ছে পান্ডা গ্লাসের সাপোর্ট রয়েছে। এই পান্ডা গ্লাসের সাপোর্ট কিন্তু অত আহামরি গরিলা গ্লাসের মতো না, তবে এটা হচ্ছে স্ক্র্যাচ প্রুফ। অনেক ফোনে তো আমরা প্রোটেকশনই দেখতে পাই না, সো এইখানে এইটুকু দিচ্ছে, ভালো লাগছে। রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা আমার কাছে যথেষ্ট ফাস্ট মনে হয়েছে, দেওয়ার সাথে সাথে খুলে যাচ্ছে, তবে একটু ডিলে দেখতে পাচ্ছি এখানে। আচ্ছা, প্রসেসর হিসেবে কি রয়েছে? প্রসেসর হিসেবে ইউএসএসডি প্রসেসর রয়েছে, যেটা কিনা টাইগার 7250, যেটা শুনে অনেকেই নাক ছিটকাতে পারেন যে ভাই এটা কি দিল, মিডিয়াটেকে তো দিতে পারতো, রাইট? কিন্তু একটা বিষয় কিন্তু আপনাদেরকে জানা দরকার, এটা 12nm এর প্রসেসর হলেও ফিনফিট আর্কিটেকচারে তৈরি, এটা তুলনামূলকভাবে কিছুটা কম গরম হয়। এই ব্যাপারটা এই প্রসেসরটা বেশ ভালোভাবে অপটিমাইজ করছে। কোর হিসেবে এই প্রসেসরটিতে রয়েছে কিন্তু ARM Cortex A75,
সো বুঝতে পারছেন এই প্রসেসরটা ইজিলি বিট করতে পারবে হিলিও Z25 এবং Z37 কে। তো ওইগুলো যে অনেক পাওয়ারফুল প্রসেসর সেটাও বলবো না, বাট ওইগুলো থেকে বেশ পাওয়ারফুল এটা। ফোনটিতে কিন্তু 8GB র্যাপিড মেমোরি রয়েছে, যেখানে 4GB হচ্ছে নর্মাল মেমোরি এবং 4GB হচ্ছে ভার্চুয়াল র্যাম। আপনি চাইলে স্টোরেজ যেহেতু বেশি রয়েছে সো দুইটাকে অ্যাটাচ করে 8GB র্যাম হিসেবে চালাতে পারেন। স্টোরেজ টাইপ হিসেবে UFS 2.2 রয়েছে। মন্দের ভালো এই যে eMMC স্টোরেজ টাইপটা এখানে ব্যবহার করে নাই, এই ব্যাপারটাকে আমি পজিটিভই বলবো। অবাক করার ব্যাপার হলো এই ফোনটিতে আমি পেয়েছি ওয়াইড ভাইন L1 এর সাপোর্ট। সো বুঝতে পারছেন ইজিলি আপনি ওটিটি প্ল্যাটফর্মের নেটফ্লিক্স বলেন বা অ্যামাজন প্রাইম বলেন, হইচই, চরকি, এইগুলো খুব সুন্দরভাবেই উপভোগ করতে পারবেন। আরেকটা ব্যাপার খেয়াল করলাম, আমি যখন ইউটিউবে ভিডিও দেখছিলাম তখন কিন্তু 1080p-তে আমি উপভোগ করতে পারছিলাম, যদিও এটা সাপোর্ট করছে হচ্ছে HD+। রেজুলেশন ভালো দেখতে পাচ্ছি, ভালোই লাগতেছে। এর ডিসপ্লে কিন্তু যথেষ্ট কালারফুল, আর এই যে পাঁচ হলে এটা থাকার কারণে ওই দামি দামি একটা ফিল পাচ্ছিলাম। কিন্তু অবশ্যই একটু দূর থেকে দেখার চেষ্টা করবেন, কাছ থেকে দেখলে কিন্তু ওই যে সেই ঘাটতিটা চোখে পড়েই যায়। ডিসপ্লেটা কিন্তু ইনডোরে বেশ ভালোভাবে ব্রাইটনেস দিতে পারছিল, ওটা নিয়ে কোনো ইস্যু থাকছে না। তবে আউটডোরে গেলে যদি আপনি শ্যাডো এরিয়াতে যান সেই ক্ষেত্রে কিন্তু বেশ ভালোভাবে ভিজিবল হচ্ছে, তবে সানলাইটে গেলে বেশ স্ট্রাগল করছে। গেমিং যদি করতে চান সেই ক্ষেত্রে 2D গেম খেলতে হবে, যেমন টেম্পল রান আছে, ফ্রুট নিনজা রয়েছে, লুডো খেলতে পারবেন। বাট আমরা কি করছি জানেন, আমরা ফ্রি ফায়ার ট্রাই করছি। এটা কিন্তু চলনসই রেজাল্ট দিচ্ছে, বাট ওই যে স্মুথলি মানে ভাঙিয়ে ফেলতেছে ওই রকম ধরনের কোনো পারফরমেন্স পাই নাই। এটা এখানে রিকমেন্ডও থাকবে না, তবে আপনি চাইলে ফ্রি ফায়ারটা খেলতে পারেন। তবে আশা ভরসা কিছুটা কম রাখাই ভালো হবে, কারণ লো সেটিংসে খেলতে হবে। লং টাইম গেমিং এ 30 to 40 মিনিট যখন আপনি খেলবেন তখন হালকা গরম ফিল করবেন, বাট ওই যে বললাম এই গরমটা কিন্তু মিনিমাল গরম, এটা আহামরি তেমন কোনো গরম না যে আপনার টেনশন করতে হবে। তবে কিছুটা ল্যাগি পারফরমেন্স পাবেন লং টাইম গেমিং এ আর কি। শখের গেমার হলে ইটস ওকে, নো প্রবলেম। ক্যামেরা হিসেবে ফোনটিতে পাচ্ছেন 52 মেগাপিক্সেলের মেইন সেন্সর, আরো দুটা সেন্সর রয়েছে, 2 মেগাপিক্সেল এবং VG একটি সেন্সর রয়েছে। এখানে দেখে কিন্তু মনে হচ্ছে যে 5টা সেন্সর রয়েছে বোধ হয়, বাট এখানে মূলত 3টা সেন্সর আছে একটা কাজের। শুনতে ভারী ভারী লাগলেও এর সেন্সরের কোয়ালিটি বা ইমেজ প্রসেসিং এই ব্যাপারগুলোতে না বেশ গড়বড় করে ফেলছে। ভালো আলোতে ছবি সুন্দর আসে, কালার পপ করে, তবে ডাইনামিক রেঞ্জ বেশ দুর্বল। হোয়াইট ব্যালেন্সে কিন্তু আমরা ইস্যু পেয়েছি, এছাড়াও এক্সপোজার কন্ট্রোলিং এ ইস্যু পেয়েছি। তবে ইউজেবল ছবি কিন্তু পাবেন, এটা নিয়ে টেনশন করার কোনো প্রয়োজন নাই। অনেক ছবিতে এক্সপোজার কন্ট্রোল করতে গিয়ে সাদা জায়গায় বেশি সাদা করে ফেলছিল এবং শ্যাডো যে এরিয়া আছে সেটা কিন্তু অনেক ডার্ক করে দিচ্ছিল। তবে ব্রাইট এরিয়াগুলোর সাবজেক্ট যে একদম জ্বলে যাচ্ছিল এমনটি না, সেক্ষেত্রে আপনি পোস্ট প্রসেসিং এ আপনি এটা ঠিক করে নিতে পারবেন। সেলফি ক্যামেরা হিসেবে পেয়ে যাচ্ছেন হচ্ছে 8 মেগাপিক্সেলের সেন্সর, যেটাতে বেশ ভালো রেজাল্ট পেয়েছি তুলনামূলকভাবে। তবে এই ক্ষেত্রেও এক্সপোজার কন্ট্রোল, হোয়াইট ব্যালেন্স এবং ডাইনামিক রেঞ্জে কিছুটা ইস্যু পেয়েছি। পোর্ট্রেট মোডেও কিন্তু আমি খেয়াল করলাম মাঝে মাঝে অ্যাকুরেট রেজাল্ট দিচ্ছে না, ব্লার সাবজেক্ট থেকে একদমই আলাদা মনে হয়েছে, আর এজগুলো দেখলাম কেটে কেটে যাচ্ছে, অনেকটা আর্টিফিশিয়াল লাগছে আমার কাছে। তবে এই ফোনটা দিয়ে কিন্তু আপনি ডুয়াল ভিউ ভিডিও করতে পারবেন, সর্বোচ্চ এই ফোনটি দিয়ে 1080p 60 fps আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন। এর ভিডিও স্যাম্পল এবং নাইট মোডের কিছু ছবি আমি দিয়ে দিচ্ছি, আপনারা কমেন্ট করে জানিয়ে দিন এর ভিডিও কোয়ালিটি এবং নাইট মোডের যে ছবি সেইগুলো আপনাদের কাছে কেমন লেগেছে। তবে ফোনটিতে কিন্তু 5000 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যেটাতে আপনি যদি মিনিমাল ইউজ করেন সেই ক্ষেত্রে কিন্তু 1 থেকে 1.5 দিন ইজিলি চলে যাবে। তবে মন খারাপ হয়ে যাবে এর অ্যাডাপ্টার দেখে, 10 ওয়াটের অ্যাডাপ্টার পেয়ে যাবেন এর বক্সে, আর ফোনটিও সাপোর্ট করছে 10 ওয়াট। সো চার্জ হতে অনেক বেশি সময় লাগবে, এই জিনিসটা মাথায় রাখতে পারেন। তবে ব্যাটারি ব্যাকআপ কিন্তু মাশাআল্লাহ। এইখানে কমপক্ষে কিন্তু আমি 18 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট আশা করেছিলাম। সো দেশি ব্র্যান্ড হিসেবে আমাদের যে চাওয়া পাওয়াগুলো আছে সেগুলো যাতে নেক্সট টাইম আরো ভালোভাবে পূরণ করতে পারে ওয়ালটন, সেই জন্য ওয়েট করব। আশা করছি নেক্সট টাইম আরো ভালো কিছু হবে। ধন্যবাদ জানাতে চাই ফোনটিতে লেটেস্ট অ্যান্ড্রয়েড 15 দেওয়ার জন্য। এই ব্যাপারটা নিয়ে কিন্তু আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম, অ্যান্ড্রয়েড 14 দিল কেন, 15 কেন দিল না। এই ফোনটিতে কিন্তু লেটেস্ট অ্যান্ড্রয়েড 15 পেয়ে যাচ্ছেন। ওএস হিসেবে রয়েছে কিন্তু DDoS 16। যারা স্টক ফিল পেতে চান তারা কিন্তু এর ইউআই কে একদম খারাপ বলতে পারবেন না, আর ব্লটওয়্যার নেই বললেই চলে। এর ইউআইটা বেশ নিট অ্যান্ড ক্লিন লাগছে আমার কাছে, এবং কাস্টমাইজের অপশনও আছে, সো আপনারা চাইলে একটু কাস্টমাইজও করে নিতে পারবেন। আর IP64 কিন্তু মানে অতটা আহামরি কোনো রেটিং না, তবে বৃষ্টির পানি বা হালকা ছিটাফোটা পানিতে কিছু হবে না। আমি নিজে প্রমাণ ভাই, আমি বৃষ্টির মধ্যে ছবি তুলে বেড়াইছি এই ফোন দিয়ে, এবং এই ফোনটা ভালোই ভিজছে, কিন্তু কোনো সমস্যা হয় নাই। এর স্পেশাল ফিচার হিসেবে আমরা কি দেখছি, ওই যে IP64 এর রেটিং, পান্ডা গ্লাসের সাপোর্ট রয়েছে যেটা স্ক্র্যাচ প্রুফ মূলত, ডুয়াল স্টেরিও স্পিকার রয়েছে যারা ভিডিও উপভোগ করতে চান, 5 হোল ডিসপ্লে রয়েছে, আর ভিউইং এক্সপিরিয়েন্সও বেশ ভালো, এবং কালারও আমার কাছে যথেষ্ট পপ আপ মনে হয়েছে ডিসপ্লের। তবে ফুল এইচডি হলে বেশি খুশি হতাম। এই ব্যাপারটাতে মনে হয় সবাই একমত হবেন আমার সাথে। তবে আরেকটা ফিচার আছে, স্পেশাল ফিচার, সেটা হচ্ছে অ্যান্টি থিফ মোড।
আপনার অনুমতি ছাড়া কেউ যদি ফোন নিয়ে দৌড় মারে সেই ক্ষেত্রে কিন্তু ফোনটা অ্যালার্ম দেওয়া শুরু করবে। এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে। আর তাছাড়া ডাইনামিক আইল্যান্ড রয়েছে, যখন চার্জ দেবেন বা নোটিফিকেশন আসবে তখন ওইখানে সব ধরনের ইনফরমেশন দেখতে পারবেন। এটা ওয়ালটন তাদের বেশ কিছু লাইন আপ ধরে দিয়ে আসছে, এটা নতুন কিছু না, বাট দেখতে ভালো লাগে। আশা করছি এর ভালো এবং কমতির দিক আপনারা মোটামুটি বুঝে ফেলছেন। এখনো যারা কনফিউজড আছেন তাদের জন্য বলছি, এই ফোনটা কাদের জন্য উপযুক্ত হবে। এটা হইতে পারে শিক্ষার্থীদের জন্য, পড়াশোনাতে বেশি মনোযোগ দিবে, অনলাইন ক্লাস করবে, চ্যাটজিপিটি চালাবে, যেহেতু এখানে চ্যাটজিপিটির মতো বিভিন্ন ধরনের এআই অপশন দেওয়া হয়েছে, যেমন ডিপসিক দেওয়া হয়েছে, কোপাইলট দেওয়া হয়েছে, চ্যাটজিপিটিও দেওয়া হয়েছে। সো ইজিলি সেখান থেকে আপনি হেল্প নিতে পারতেছেন। এছাড়া যারা ফার্স্ট টাইম অ্যান্ড্রয়েড ফোনের স্বাদ নিতে চাচ্ছেন এবং সুন্দর ডিজাইনের ফোন চাচ্ছেন, মজবুত ফোন চাচ্ছেন, হেভি গেমার না, ফেসবুক মেসেঞ্জার এবং ব্রাউজিং করতে যাচ্ছেন, ইউটিউব ভিডিও দেখতে যাচ্ছেন, তাদের জন্য আদর্শ একটা ডিভাইস হতে পারে এই ফোনটি। ও আরেকটা ব্যাপার, অনেকেই বলতে পারেন যে ভাই এটাতে কি জিক্যাম সাপোর্ট করে? না, এটাতে কিন্তু ফুল ভার্সন সাপোর্ট করে না, লিমিটেড ভার্সন সাপোর্ট করে। সো এই ক্ষেত্রে জিক্যামের লাইট যে ভার্সনগুলো আছে সেইগুলো ট্রাই করতে পারেন, যেমন জিক্যাম গো আছে, সেটা একটু ট্রাই করে দেখতে পারেন। তবে ফুল ভার্সনের মজাটা কিন্তু পাচ্ছেন না এই ফোনটাতে। আচ্ছা, দেখতে দেখতে একদম ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। কেমন লাগছে আজকের ভিডিও জানাতে বলবেন না, জানিয়ে দিন কমেন্ট সেকশনে। আর এই ফোনটা কেমন লাগছে লুক ওয়াইজ বলেন বা স্পেক অনুযায়ী আপনাদের কি কি চাহিদা আছে বলেন তো, এই জিনিসটা কিন্তু জানাই দিতে পারেন। সেই ক্ষেত্রে আমরা কিন্তু কোম্পানির সাথে কথা বলতে পারি যে ভাই এইটা হলে ভালো হয়, ওইটা হলে ভালো হয়। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন টেক মামা। আল্লাহ হাফেজ।